এক গ্রামে থাকত একটি ছোট্ট মেয়ে শিয়া। শিয়া তার গ্রামের প্রতিটি কোণ ভালোবাসত। কাঁচা রাস্তা, মাটির গন্ধ এবং পুকুরের ধারে উড়ে বেড়ানো পাতা। প্রতি বছর গ্রামে বড় মেলার মতো উৎসব হতো। গান, ঢাক আর রঙিন পিচকারি নিয়ে বাচ্চাদের নাচ। এই বছর শিয়া খুব খুশি ছিল, কিন্তু তার একটাই চিন্তা, তার কাছে নতুন দোপাট্টা নেই। উৎসবে সবাই নতুন জামা পরে। শিয়া মাকে জিজ্ঞেস করল, মা, আমি কি একটা নতুন দোপাট্টা পেতে পারি? মা বললেন, এইবার টাকা একটু কম আছে, তবে আমি চেষ্টা করব। পরের দিন স্কুলে যাওয়ার পথে শিয়া একজন বৃদ্ধ কুমোরকে দেখল। তার সব মাটির প্রদীপ ধুলোয় ভরা, কেউ কিনছে না। শিয়া বলল, চাচা, আমি কি আপনাকে সাহায্য করব? চাচা হাসলেন, অবশ্যই মা। শিয়া সব প্রদীপ পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে বাচ্চাদের ডাকল, দেখো কত সুন্দর প্রদীপ। বাচ্চারা প্রদীপ কিনতে লাগল। সন্ধ্যা নাগাদ সব প্রদীপ বিক্রি হয়ে গেল। কুমোর চাচা খুশি হয়ে তার ঝোলার থেকে একটি গোলাপি দোপাট্টা বের করে বললেন, সিয়া মা, আমি নিজে বুনেছি, এটা তোমার জন্য উৎসবের উপহার। সিয়ার চোখ জ্বলে উঠল। উৎসবের দিনে শিয়া সবচেয়ে সুন্দর লাগছিল। নতুন দোপাট্টা পরে নাচতে নাচতে, আলো, রং আর ঢাকের শব্দে ঘেরা। মা তাকে জড়িয়ে ধরে বললেন, দেখেছ, ভালো কাজ একদিন না একদিন ফিরে আসে। শিয়া বুঝল, দয়া আর সাহায্যই আসল সাজসজ্জা।